সবাই ভালো আছেন নিশ্চয়ই। আচ্ছা, আমরা যেটা আপনাদেরকে দেখানো হয়েছে এই পর্যন্ত, এখন আপনারা যদি ইনকাম না করতে পারেন এত সাপোর্টের পরও, তাহলে কিন্তু দুঃখজনক। কারণ অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট সাপোর্ট আর কোথাও দেয় না কেউ। অন্যরা কিন্তু ডলার ছাড়া বা তাদের কার্ড ছাড়া অ্যাড রান করতে পারে না। কিন্তু আমাদের স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু সহজেই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে তারা ডলার নিয়ে বাইরের অ্যাড রান করতে পারে। এখন আপনি যদি 5,000 ফ্রিল্যান্সারকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন যে আপনার কার্ড আছে কিনা বা আপনি অ্যাড রান পারেন কিনা, তার মধ্যে দেখা যাচ্ছে কি আপনি 100 বা 200 জন পারবে, আর বাকিরা পারবে না। তার মানে কি আপনি কিন্তু ভাগ্যবান যে আপনাদের এই সুযোগটা দেওয়া হয়েছে। এখন এই সুযোগ পাওয়ার পরও যদি কেউ ইনকাম করতে না পারেন বা কাজটা সঠিকভাবে না পারেন, তাহলে কি দুঃখজনক, আমার জন্য দুঃখজনক। আর ইনকাম করাটা সহজ, আমি আবারও বলি, ইনকাম করাটা কঠিন কোনো কাজে না। তাহলে কঠিন কি? কঠিন হচ্ছে কাজ শিখা। আমরা সবাই মনে করি কি যে ইনকাম করাটা কঠিন, আসলে ইনকাম করা সহজ। এখন আপনি বলতে পারেন যে তা অনেকে তো বলে কাজ শিখে কাজ পাচ্ছে না। আসলে সে কাজ পাচ্ছে না কারণ হচ্ছে সে ভালো কাজ শিখে নাই, ভালো কাজ জানেই না। আপনাদের এখানে যারা আছেন, আমি একটু প্রমাণ করে দিচ্ছি। আপনাদের এখানের মধ্যে মনে করেন যে আপনাদের টোটাল তো 200-র উপরে আছেন, তো এখন 102 জন জয়েন করেছেন। 103 জনের মধ্যে কয়জন নিজে ডলার খরচ করে অ্যাড রান করেছেন? আপনারা নিজেরাই জাস্টিফাই করে দেখেন। এখন আপনি অ্যাড রান করা ছাড়া আপনি কাজ খুঁজবেন যে আপনাকে কাজ দেওয়ার জন্য, তাহলে আপনাকে কাজ দিবে মানুষ কখনো বলেন? এখন আপনি বলতে পারেন মানুষ কিভাবে জানবে যে আপনি যে অ্যাড রান করেন নাই? কারণ আপনি তো মিথ্যা কথা লিখবেন যে আপনি অ্যাড রান করেছেন, অ্যাড রান পারেন, আপনি অ্যাড এক্সপার্ট। তারা বুঝবে কিভাবে? আপনার সাথে যখন মেসেজে কথা বলবে, তারা বুঝে যাবে যে আপনি আসলে অ্যাড রান করেছেন কিনা, আপনি পারেন কিনা। কারণ প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো হয়, সেগুলি আপনি প্র্যাকটিক্যাল কাজ না করলে সেই সমস্যা বুঝতে পারবেন না এবং সেটার উত্তরও দিতে পারবেন না। তাহলে দেখেন, যারা যারা অ্যাড রান করেছেন বা করবেন এই পর্যন্ত, আগে যারা অ্যাড রান করে প্র্যাকটিক্যালি কাজ করে নিজেরাই এক্সপার্ট করেছেন, তারা একজনও বসে নাই, তারা সবাই কাজ পাচ্ছে। কিন্তু যারা মনে করতেছে যে না, আমি নিজে অ্যাড রান করবো না, আমি কাজ দিব বায়ারের, প্রথমে বায়ার আমাকে কাজ দিবে, তারপর আমি কাজ শিখব বা অ্যাড রান আমি করব। কাজ তো শিখলাম, স্যারে দেখালো, যেভাবে দেখাচ্ছে আমি প্র্যাকটিসও করেছি, ঠিক আছে, কিন্তু অ্যাড রান নিজে করি নাই। শুধু স্যাররা দেখাইছে, আমি একটু প্র্যাকটিস করেছি। তাহলে কি হবে? আপনি কখনো কি মানে কাজ পেতে পারেন, এতে সংখ্যা খুব কম। তা আসলে যে বড় বড় কোম্পানিরা বলে যে যে তারা তাদের কি যোগ্য মানুষ পায় না, ঠিক আছে, এটা আসলে সত্য কথা, তাই না? এখন হলো আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে কি, আমরা ভালোভাবে কাজ না শিখে কাজ নিতে চাই, এতে সমস্যাটা হয়। এতে বাইরের কাজের মধ্যে আমরা গন্ডগোল করে ফেলি, ঠিক আছে। তারপর হচ্ছে যে বাইরের যখন একটা কাজ দেয়, তখন কিন্তু বুঝতে পারে যে আপনার আগে কোনো কাজে করেননি। কারণ আপনি যখন বায়ার থেকে এই জিনিস চাইবেন, ওই জিনিস চাইবেন বা সমস্যা গুলি হবে, তখন বায়ার বুঝতে পারবে, ঠিক আছে। তাই দয়া করে আপনারা কেউই এখানে যারাই আছেন, নিজেরা অ্যাড রান না করে বায়ারের কাজ নেবেন না। একবারই সহজ, বাবা আমি বুঝাই দিলাম, ঠিক আছে। মানুষ লাখ লাখ টাকা খরচ করে ব্যবসা বাণিজ্য করে ইনকাম করতে হয়, চাকরির জন্য লাখ লাখ টাকা ঘুষ দিতে হয়। সামান্য কিছু টাকা খরচ করে আপনি অ্যাড রান করে প্র্যাকটিস করবেন নিজের জন্য, আমাকে দিবেন না তো, এটা নিজের জন্য। তারপর হচ্ছে 2,000 টাকা দিয়ে কার্ড নেওয়ার ঝামেলার থেকেও আমরা আপনাকে মুক্ত করে দিলাম। একটা পাসপোর্ট তৈরি করতে 15,000 টাকা লাগে, 12,000 টাকা লাগে, সেটাও করা লাগছে না।
এত সুবিধা দেওয়ার পরেও আপনারা যদি অ্যাড রান নিজে প্র্যাকটিস না করেন, কেউ আমাদের দোষ দিবেন যে আমি ইনকাম করতে পারি নাই, সেটা গ্রহণযোগ্য হবে না। একবারই আমি বলে দিলাম, আজকে আমি সবাইকে উদ্দেশ্য বলে দিলাম, কেউ যদি মনে করেন যে আমরা এত সুবিধা দেওয়ার পরও আপনি বলেন যে আপনি কাজ পান নাই, কিন্তু আপনি আমাদের সুবিধাগুলো নিয়ে নিজে প্র্যাকটিস করে আমাদের কথা শুনেন নাই, পরবর্তীতে আমাদের থেকে ভাই সাপোর্ট নিতে পারবেন না। কারণ অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট এখন আর দিচ্ছি না। আপনারা যদি 5,000 টাকাও দেন কেউ, আর দিচ্ছি না। ঠিক আছে? কারণ ট্রেন যখন আসে তখন ট্রেনে উঠতে হয়, ট্রেন চলে গেলে ট্রেনের জন্য আপনার কান্নাকাটি করে লাভ হবে না, কারণ সেটা আপনার গন্তব্যে পৌঁছাতে পারবে না, সেটা আপনাদের লস। আর যারা নিয়েছেন দয়া করে প্র্যাকটিস করেন এবং নিজের প্রোফাইলটা ভালো করে সাজান। সাজানোর পরে $5 একটা অ্যাড রান করবেন নিজে, নিজের পেজে। এবং সেই অ্যাড রান করবেন কি, আপনি যে অ্যাড রান পারেন সেটার উপরে একটা পোস্ট তৈরি করবেন, দেখবেন আপনাকে 10 জন বা 20 জন মেসেজ দিবে। আমার এই কথাগুলো সবাই বুঝতে পেরেছেন কিনা আমি যদি সবাই জিজ্ঞেস করি, বুঝতে পেরেছেন? সবাই জি ক্লিয়ার? স্যার, বুঝতে জি পারছি স্যার। স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার, ক্লিয়ারলি পারফেক্ট। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আমি কিন্তু খুব স্পষ্ট ভাবে কথা বলি, আর আমি কোনো স্টাইল করে কথা বলি না, এটা আমার অভ্যাস না। আমি ইংলিশে কথা বলি না, বাংলা, খাঁটি বাংলা কথা বলি। তারপরে যদি বুঝতে না পারেন সেটা আমার কষ্ট। ঠিক আছে? এটাই এটাই আর ভালো স্যার। হয়তো কিছু লোক ইংলিশ বুঝলেও যারা অনেকেই আছে মনে করেন একদম ইয়ার থেকে, এটাই সর্বোচ্চ বেটার। জি, ধন্যবাদ। স্যার, এতে আমি দেখলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্টে ভালো ফিডব্যাক দেয় যে আমি ক্লাস নিলে খুব ভালোভাবে বুঝতে পারে বা আমার কথা ভালোভাবে বুঝতে পারে, কোনো সমস্যা হয় না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা বুঝতে পারলে হবে না শুধু, আপনারা কি নিয়মগুলো মেনে চলেন ভাই। এই পৃথিবীতে ডিজিটাল ভাবে আপনারা যে কাজ শিখছেন, আপনারা চিন্তাও করতে পারবেন না, বিভিন্ন কোম্পানি বসে আছে আপনাদেরকে কাজ দেওয়ার জন্য। ঠিক আছে? এখন সেটার জন্য আপনাদেরকে আগে কি করতে হবে, দক্ষ করতে হবে ভাই। এখনকার যুগে, অনলাইন যুগে 20-30 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না, এটা মনে রাখবেন। স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলেন। যদি $5 আর কি এখানে লুট করি, কত টাকা লাগতে পারে স্যার? আচ্ছা, আমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করেছেন, ধন্যবাদ আপনাকে, তাও আপনি ইন্টারেস্টেড। কিন্তু আপনি একটা জি, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নিয়েছিলেন? জি, জি। আচ্ছা, সেই গ্রুপে আপনাকে কোনো সাপোর্ট দেয়নি বা মেসেজ দেয়নি, কোনো লিঙ্ক দেয়নি যে স্যার আমি সাপোর্টে নতুন আসেন? তো, বুঝতে পারি না, সেই জন্য আর কি সবকিছু আমি প্রপারলি ভাবে, মানে আমার একটু সময় লাগে বুঝতে আর কি, না না, আমি সেই জন্য আপনাকে আর কি প্রশ্ন স্যার জিজ্ঞেস করছি, যেটা সেটার উত্তর দেন। মানে গ্রুপে কোনো লিঙ্ক পাননি যে আসেন সাপোর্ট দেওয়া হবে? জি, জি, লিংক দেওয়া আচ্ছা, হয়েছে স্যার, আমি গ্রুপে রাইট রাইট। জয়েন করেছি। এখন এখন শুনেন, ওই অ্যাড ম্যানেজার রিলেটেড যত ধরনের সাপোর্ট আছে, ডলার রিলেটেড সব সাপোর্ট কিন্তু ওইখান থেকে পাবেন। এখন আপনি মাছ বাজারে গিয়ে যদি বলেন যে ভাই আমাকে একটা ফোন দেন, আমি একটা মোবাইল কিনবো, হবে বলেন? জি না তাই স্যার, না? জি না স্যার, বুঝতে এখন পারছি খাওয়ার এখন। দোকানে যেয়ে যদি কম্পিউটার কিনতে চান, হবে? হবে না। এখন যেখানে যেটা সাপোর্ট দেওয়া হয় সেখানে কি আগে যেতে হবে কিনা বলেন? জি স্যার। আগে তো আগে তো কি আগে রাস্তা চিনতে হবে। এখন আপনি একটা জামা কাপড় কিনবেন, ঠিক আছে, আপনি চলে গেলেন সিনেমা হলে, তাহলে তো হবে না। এখন জামা কাপড় জি কোথায় স্যার। বিক্রি করে আগে সেই মার্কেট খুঁজে বের করতে হবে এবং সেই মার্কেটে ঢুকতে হবে, নাকি? জি স্যার। আপনি হচ্ছে কারণ বাজারে, কাঁচা বাজারে গেলে তো আর আপনি জামা কাপড় পাবেন না। তো সেজন্য অ্যাড ম্যানেজারের ব্যাপারে ডলার কোথায় সেল করে, কোথায় বিক্রি করে, কোথায় ডলার রেট জানানো হয়, সেইটার গ্রুপ আছে, আপনি সেই গ্রুপে আছেন সদস্য, সেই গ্রুপে আপনাকে লিংক দেওয়া হয়, সেখানে যাবেন, গিয়ে প্রশ্ন করবেন, প্রয়োজনে মেসেজ দিবেন, আপনি উত্তর পেয়ে যাবেন। আর আমি রাব্বিকে জি বলবো তুমি স্যার। গ্রুপে একটা ডলার রেট মেসেজ দিয়ে দিবা, একবারে সহজ, তাই না? তোমাকে প্রশ্ন করার আগে তুমি রেটটা দিয়ে দিবা, তাহলে তো সবাই জানতেছে, তাই না? সবাই প্রশ্ন করবে জি কেন? স্যার। ঠিক আছে, আজকে ডলার রেট স্যার স্যার, যেমন কি ডলারের রেট দিয়ে দিতে, আপনি ভাই ডলারের রেট দিয়ে দিতে স্যার। ডলার রেট দিয়ে দিছে? জি স্যার।
ও আচ্ছা, আপনার মানে 117 এখানে টাকা আরো আমাদের কিছু 15 খামখেয়ালির মিনিট জন্য সহ হচ্ছে আপনার 133 টাকা দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক আছে। আচ্ছা আমি একটু বুঝাই দিই আর একটু। এখানে হচ্ছে কি ডলারের ব্যাংকের যে রেটটা আছে সেই রেটটা তো থাকে, সাথে ফেসবুকের যে 15% সেই 15% ব্যাট নেয়। কারণ আপনি যখন নিজে অ্যাড রান করতে যাবেন, ফেসবুকে 15% নিবে, আবার ব্যাংকে 15% নিবে, টোটাল 30% আপনার থেকে নিবে। যদি ডলার হয় 120 টাকা, আরো 30 টাকা যোগ হবে। আর এখানে রাব্বি শুধু 15% নেয়, আর ব্যাংকের যে 15% সেটা সে নেয় না। তার মানে আপনারা এখানেও কিন্তু সেভ পাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার। আচ্ছা, তাহলে জি আমরা স্যার। ক্লাস শুরু বুঝতে করে দিই। পেরেছি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জি ক্লাস। স্যার। আজকে একজন কোড নাম্বার দেয় নাই দেখলাম, পাশ আহমেদ। আচ্ছা, এই টিমের লিডার যারা তারা একটু দেখেন, ওনাকে একটু কি করেন, ওনাকে একটু জি স্যার। ওনাকে একটু বের করে দিয়ে ওনাকে একটু ওই কি জানি বলে গ্রুপে একটু দেখান যে এই লোকটা কে। যারা যারা কোড নাম্বার দেন না তাদেরকে ওয়াইটিং এ পাঠাইয়া স্ক্রিনশট দিয়ে গ্রুপে দেন। আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস হচ্ছে আমরা দেখাবো কি ক্যারোসেল অ্যাড। আমরা কিন্তু যে কাজগুলো এখন শিখতেছি সেই কাজগুলো আমরা পাবো, সেই কাজগুলো আমরা ইনকাম করতে পারবো। আচ্ছা, আপনারা কি জানেন ফেসবুক আর মেটা একই জিনিস? এখন আগে ছিল ফেসবুক, এখন হচ্ছে মেটা। তার মানে ফেসবুক কোম্পানির নাম চেঞ্জ করে কিন্তু মেটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখন মেটা ফেসবুক নামটা তো আছেই, কিন্তু আপনি দেখবেন যে জায়গায় যাবেন মেটা লেখাটা আসে। খেয়াল করে দেখেন কেমন। আচ্ছা, আমরা ক্যারোসেল অ্যাড কিভাবে দিব? আমি প্রথমে একটা আমার ফেসবুক আইডিতে যাচ্ছি। হ্যাঁ দাও দাও, ওটা এটা দাও। আচ্ছা, সবাই মাইক্রোফোনটা বন্ধ করে দেন। আচ্ছা, তাহলে আমি একটা ফেসবুক আইডিতে যাচ্ছি। আপনারা খেয়াল করেন, আমরা যখন ক্যারোসেল অ্যাড দিব আপনাদেরকে একটু পরে দেখা দিবে মোবাইল দিয়ে কিভাবে করবেন। তো আমি একটু আমার পেজে গেলাম, মস আইডিবিডি পেজে, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, সুইচ করলাম। ঠিক আছে, আচ্ছা আমি একটা হোম চাই। ক্যারোসেল অ্যাডটা কিরকম আমি একটু দেখাই দিই আপনাদেরকে। ক্যারোসেল অ্যাড দিলে কি লাভ সেটা এখন আপনাদেরকে দেখাবো। আমি যদি সবার পেজের মধ্যে আপনারা যেতে পারেন, যে একটা পেজের মধ্যে কিভাবে যাবেন আপনারা সেটা পারেন। হ্যাঁ, আচ্ছা এই যে আমি একটা ক্যারোসেল অ্যাডে আপনাদেরকে দেখাচ্ছি ক্যারোসেল অ্যাড, তখন বুঝতে পারবেন। ক্যারোসেল অ্যাড হচ্ছে একসাথে 5টা যদি ছবি দিয়ে আপনি অ্যাড রান করেন একটা স্লাইড আকারে দেখা যাবে, সেটা হচ্ছে ক্যারোসেল অ্যাড। কি ব্যাপার, এখানে ক্যারোসেল অ্যাড থাকার কথা হয়ে গেল। আচ্ছা, এটা মনে হয় ক্যারোসেল অ্যাড হতে পারে। আচ্ছা, এটা আমি দেখি। মানে আমি ক্যারোসেল অ্যাড আগের যে অ্যাড আছে সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাড দিলে এই যে দেখেন, এই প্রিভিউ পেয়েছি। হ্যাঁ, এখানে একটা কি থাকবে, এই যে দেখেন একটা ছবি থাকবে, নিচে একটা ডেসক্রিপশন থাকবে। এই যে ডান দিকে যেভাবে দেখা আছে এইভাবে। আর আমরা যদি এখানে এই যে দেখেন চাপ দিয়ে আরেকটা ছবি আসতেছে, এরপর চাপ দিয়ে আরেকটা ছবি আসতেছে। এভাবে 5টা ছবি আমরা এখানে ব্যবহার করতে পারবো। এই যেমন সিলেক্ট ইমেজে ক্লিক করে কি করব, আমরা এখান থেকে ছবি অ্যাড করতে পারবো, চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা নতুন করে দেখাবো। আমি জাস্ট দেখাচ্ছি যে কি, যে এটার বেনিফিট। দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ছবি দেখা যাচ্ছে, আবার আরেকটা ছবি এই দেখেন। তার মানে আমরা এভাবে ফেসবুকে কিন্তু 5টা ছবি দেখতে পাবো, কিন্তু অনেক সুন্দরভাবে স্লাইড আকারে। তার মানে আমি ক্লিক করলেই বাকি ছবিগুলো দেখবো,
এবং প্রতিটা ছবির সাথে কি থাকবে, আলাদা আলাদা ডেসক্রিপশন থাকবে। আমাদের মধ্যে অনেক সময় সবাই করে কি, তারা তো জানে না যে ক্যারোসেল অ্যাড কিভাবে দিতে হবে। তারা কি করে, একসাথে মনে করেন যে 3-4টা জামার আলাদা আলাদা ছবি একসাথে পোস্ট করে, তাহলে দেখতে কিন্তু সুন্দর দেখা যায় না। এবং ওইটা যদি আপনি অ্যাড রান করে তাহলে ভালো দেখা যাবে না। ঠিক আছে, ওখানে তো টাইটেল একটাই থাকবে। এখন এখানে সুবিধা কি, আপনি আলাদা আলাদা টাইটেল দিতে পারবেন। ঠিক আছে, ডেসক্রিপশন একটা থাকবে কিন্তু টাইটেল আলাদা আলাদা দিতে পারবেন, ছবি আলাদা আলাদা হবে। এটাকে বলে ক্যারোসেল অ্যাড। ঠিক আছে, এই ক্যারোসেল অ্যাডটা তো আপনাদেরকে শেখানোর কথা না, এটা আপনাদেরকে শেখানো হচ্ছে এবার এক্সট্রা করে। এটা হচ্ছে আমরা প্রিমিয়াম কোর্সে শিখাই। ঠিক আছে, আর আমাদের অ্যাড এক্সপার্ট কোর্স আসতেছে, যেখানে হচ্ছে ফেসবুক নিয়ে প্রায় 8টা অ্যাড শেখানো হয় এবং গুগল অ্যাড শেখানো হয়। যেটা গুগল অ্যাড হচ্ছে আমরা যদি আমেরিকান কোনো বায়ারের কাজ করতে পারি, $500 থেকে $1000 পার মান্থ ফিক্স স্যালারিতে কাজ পাবো। গুগল অ্যাডটা বাংলাদেশে সবাই করে না, পারে না। আর আমেরিকাতে গুগল অ্যাডটা খুব জনপ্রিয়। তা আমরা অ্যাড এক্সপার্ট কোর্সে আপনাদেরকে অ্যাড এক্সপার্ট বানাবো। ইউটিউব অ্যাডও শিখাবো, ফেসবুক অ্যাড শিখাবো এবং গুগল অ্যাড শিখাবো। ঠিক আছে, মোবাইল দিয়ে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন, এই বাকিগুলা কিন্তু আপনাদের একই। দেখেন এখানে অডিয়েন্স ডিটেলস, ঠিক আছে, আপনারা গত ক্লাসে দেখছেন। এখানে কার্ড বা ডলার কিভাবে অ্যাড করতে হয়, তারপর হচ্ছে যে আপনার লোকেশন, এই সেম জিনিসটা এখন রাব্বি দেখাই দিবে, কোনো সমস্যা নাই। তো আপনারা এই বেনিফিটটা তো বুঝতে পেরেছেন নাকি সবাই, যে আমি আমরা যে বললাম যে অ্যাড, এই যে ক্যারোসেল অ্যাডটা যে বেনিফিটটা, আসলে যে এভাবে স্ক্রল করলে সুন্দর দেখা যাবে, ঠিক কি না বলেন? জি স্যার। জি স্যার। জি স্যার। তাই না? এখন আপনার জি স্যার। আপনার হয়তো 4টা প্রোডাক্ট আছে, 5টা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ছবিও আছে। এখন আপনি এই 5টা প্রোডাক্টের ছবি দিয়ে কিভাবে অ্যাড রান করবেন, এটাকে বলে ক্যারোসেল। এখন আমরা এটা দেখবো এখন। ঠিক আছে, আপনার যদি কোনো বায়ারের এরকম প্রোডাক্ট থাকে, তাদেরকে যদি এটা দেখান সিস্টেম ওয়াইজ যে ভাই আমি এই অ্যাডটা করে দিব, আপনার অনেক ভালো রিচ হবে এবং খুশি আপনাকে কাজ দিবে মাস। ঠিক আছে, তার আগে আপনার প্র্যাকটিস করতে হবে। ওকে, আমি রাব্বিকে বলবো একটু দেখাই দেওয়ার জন্য, কারণ আমাদের বেশি দেখান লাগবে না। বাকি যে লাস্টের জিনিসগুলো তো সবাই জানি, শুধু প্রথম স্টার্টিংটা আমরা ভালো করে দেখবো। জি, ধন্যবাদ স্যার আপনাকে। So, আপনি যেটা বলেছেন বা স্যার যেটা বললো সেটা হচ্ছে যে আমাদের বাকি প্রসেস গুলো আমরা সবকিছুই জানি, শুধুমাত্র যে 5টা নিচকে আমরা অ্যাড করার প্রসেসটা যে আছে সেটাকে আমরা সব থেকে ভালোভাবে একটু আজকে শিখবো। কারণ আমরা অ্যাড ক্যাম্পেইন বা সরি অ্যাড সেটআপ যেটা আছে সেটা আমরা করতে পারি। ফাইন, ঠিক আছে। So, আমি হচ্ছে এখন আমার স্ক্রিনটা শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন আমার ফোন স্ক্রিন আমি শেয়ার করেছি, এবং আমি চলে যাবো হচ্ছে আমার ডেস্কটপ মোডে, ক্রোম ব্রাউজার দিয়ে চলে যাব ডেস্কটপ মোডে। আপনারা সকলে কিন্তু ডেস্কটপ মোডে যেতে পারেন ক্রোম ব্রাউজার দিয়ে। আমি ফার্স্ট অফ অল চলে যাচ্ছি facebook.com এ, ডেস্কটপ মোডে যাব। সো আমরা ডেস্কটপ মোডে facebook.com এ যাওয়ার একটা সবথেকে ভালো ওয়ে হচ্ছে বা একটা সহজ টেকনিক হচ্ছে কি, আমরা কি করব, আমাদের ব্রাউজারে লিখবো হচ্ছে facebook.com, এটা কোনো স্পেস ছাড়া, কোনো ধরনের কোনো কিছু ছাড়া লিখবো, লেখার পরে এন্টার দিব। দেওয়ার পরে দেখেন আমরা কিন্তু আমাদের ফেসবুক আইডি দিতে চলে এসেছি, আমাদের ফেসবুক আইডিতে বা আমাদের ফেসবুকের হোম পেজে ডেস্কটপ মোডে কিন্তু চলে এসেছি, তাই না? সো রাইট নাও আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজ, বা আমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজে সুইচ করব, বা আমাদের ফেসবুক পেজে এডিটর মোডে চলে যাব। ঠিক আছে, যেটাকে আমরা ফেসবুক পেজ সুইচ বলে থাকি। আচ্ছা, আমরা সকলে জানি ফেসবুক পেজ সুইচ করার নিয়ম হচ্ছে আমরা সর্বপ্রথম এই যে দেখেন আমাদের ফেসবুক আইডির যে পিকচারটা আছে সেখানে ক্লিক করে আমি সুইচ করে নিচ্ছি। আশা করছি এটা আপনারা পারবেন। আমরা আমাদের এখন পেজের ভিতরে যাচ্ছি। দেখেন আমরা আমাদের পেজের ভিতরে চলে এসেছি, তাই না? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি অন্য একটা পেজে যাই, এই পেজটা না নিয়ে অন্য একটা পেজে যাই।
আচ্ছা, আমি একটা ক্লায়েন্টের পেজ দিচ্ছি আমার। ওয়েট করি, নেট প্রবলেম। আমি আমার ক্লায়েন্টের পেজে যাচ্ছি। ফাইন, চলে এসেছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু আমাদের যে পেজে যেতে চাচ্ছিলাম, আমি একটা পেজের মধ্যে চলে আসলাম, ঠিক আছে। আমরা একটা ক্লায়েন্টের পেজে আসার পরে এখন আমরা করবো কি, আমরা হচ্ছে এটা দিয়ে প্রথমত আমরা যাবো হচ্ছে, বা আমরা ক্যারোসেল এড যেটা বলা হয় সেটা রান করার জন্য আমাদের এখান থেকে একটা অপশনে যেতে হবে, সেটা হচ্ছে কি জানেন, অ্যাডভার্টাইজ। আমরা গত ক্লাসে বুস্ট করার জন্য গেছিলাম বুস্ট পোস্ট অপশনে, আজকে আমরা যাব হচ্ছে অ্যাডভার্টাইজ অপশন। তো আমি অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করে ফেলেছি। আসার পরে এখানে আমরা একটা অপশন পাচ্ছি, দেখেন আমাদের যে জিনিসটা দরকার আমরা সেখানে এখন ক্লিক করবো। আচ্ছা, তো আমাদের দরকার হচ্ছে গেট মোর মেসেজ, তো আমি গেট মোর মেসেজে ক্লিক করতেছি। দেখেন আমি বলেছিলাম গত ক্লাসে যে বুস্ট পোস্টের ক্ষেত্রে সেম, আমাদের গোল যেটা দরকার বা আমাদের যেটা দরকার আমরা সেটাতে ক্লিক করবো। তো আমার এখন বুস্ট পোস্ট দরকার ছিল, আমি সরি, আমার মেসেজ দরকার ছিল, তার জন্য আমি মেসেজ অপশনে গিয়েছি। ওকে, এখন আমরা যাবো হচ্ছে, দেখেন প্রথমত আমাদের এখানে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, বা মানে বলতে পারে যে এখানে আমাদের অ্যাডটাকে সেট আপ করতে বলতেছে। তো এখানে আমরা করবো কি, এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি আপনার প্রথমত ডিসক্রিপশন। ওকে, এখন ডিসক্রিপশন অপশনটাতে আমরা কি করবো, প্রথমত এই ডিসক্রিপশন অপশনে আমাদের পোস্ট বা আমরা যে একটা বিজ্ঞাপন দিব, এখন এই বিজ্ঞাপনের কি একটা ডিসক্রিপশন আছে না, যে ডিসক্রিপশনটা দিতে হবে আমাদেরকে, রাইট? আমাদের কি একটা ডিসক্রিপশন কিন্তু আছে। আচ্ছা, তো আমরা করবো কি, আমরা হচ্ছে এখানে এখন আমাদের একটা ডেসক্রিপশন দিব। আমরা এখানে একটা যে কোনো ডেসক্রিপশন দিয়ে দিই। তো আমাদের এই পেজ থেকে ডেসক্রিপশন দিয়ে দিই, এই পেজ থেকে ডেসক্রিপশন নিয়ে আসি। যেহেতু আমার কাছে ডেসক্রিপশন নাই, আমি ডেসক্রিপশনটা খুঁজে নিয়ে আসি। তো আমি ডেসক্রিপশন নিয়ে নিলাম। Fine. নিয়ে নেওয়ার পরে এখন আমি হচ্ছে এই যে ডেসক্রিপশনটা আছে, আমি ডেসক্রিপশন অপশনে আমার ক্লায়েন্টের ডেসক্রিপশনটাকে আমি দিয়ে দিই। ওকে, সো দেখতে পাচ্ছি ক্লায়েন্টের ডেসক্রিপশনটা কি দিচ্ছে, বাট ক্লায়েন্টের ডেসক্রিপশনটা অনেক বেশি বড়। আচ্ছা, ওকে, আমরা দিয়ে দিলাম। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে সিলেক্ট মিডিয়া নামে একটা অপশন পাচ্ছি। তো আমরা সিলেক্ট মিডিয়া অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা যাবো হচ্ছে পেজ। আচ্ছা, এখানে আরেকটু বলি, এই যে একটা বিষয়টা একটু বুঝাই দিই, সেটা হচ্ছে আমরা ইমেজ এড করার জন্য, দেখেন এখানে আমাদের কি 5টা মিডিয়া ফাইল নিয়ে আসতে পারবো, অর্থাৎ 5টা ইমেজ অথবা ভিডিও যে কোনো একটা জিনিস নিয়ে আসতে পারবো। তো আমরা কি করবো, সিলেক্ট মিডিয়া অপশন ক্লিক করে ইমেজটা নিয়ে আসবো। আমি সিলেক্ট মিডিয়াতে ক্লিক করলাম। এরপর আমি কি করব, এখন ইমেজটা যে আনবো, ইমেজটা আমি কোথা থেকে আনবো, এটা কি আমি পেজ থেকে আনবো, নাকি আমার ফেভারিটস থেকে আনবো, নাকি আপলোড করবো, নাকি আমার স্টক ইমেজেস থেকে আনবো। তো আমি চাচ্ছি আমি যে পেজে অ্যাড করতেছি সেই পেজটা থেকে ইমেজটা আনবো, তার জন্য আমি পেজ সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে আমি যদি ভিডিও আনতে পারি আবার ইমেজেসও আনতে পারি। আচ্ছা, আমি চাচ্ছি প্রথমত একটা ভিডিও। ওকে, তারপর হচ্ছে ইমেজেস অপশন থেকে এটা কয়েকটি image বা বাকি 4টা ইমেজ আমি এখানে নিয়ে আসবো। ওকে, আমি নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমি এখন যে ইমেজ গুলো নিয়ে আসলাম এগুলো কিন্তু সিরিয়াল অনুযায়ী চলে আসছে, রাইট? সিরিয়াল অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এখন হচ্ছে দেখেন উপরে যে একটা প্রিভিউ অপশন আছে আমাদের, প্রিভিউ অপশনে দেখি, এই যে দেখুন,
এখানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে কি দেখুন সিরিয়াল বন্ধু, বা আমি একটা করে স্লাইড করতেছি, অটোমেটিকলি আমার ইমেজ গুলো শো হচ্ছে। এটা বললাম না ওইখানে তো, আমি স্লাইড করতেছি অটোমেটিকলি আমার প্রথমত ভিডিও আসতেছে, তারপরে বাকি ইমেজ গুলো আসতেছে, কিন্তু খুবই সুন্দর দেখতে গেলে ব্যাপার। আচ্ছা, এখন দেখেন আমরা চাইলে কিন্তু আরেকটা জিনিস করতে পারতেছি কি, আমাদের প্রত্যেকটা ইমেজের নিচে ডিসক্রিপশন দিতে পারতেছি। যেমন এখানে আমি হচ্ছে ডিসক্রিপশন দিচ্ছি একটা যে ওকে। আচ্ছা, এরপর হচ্ছে তারপরেরটাও হচ্ছে আমি এগুলা দিয়ে দিলাম। So, এরপরে আমরা কি করবো, এরপরে প্রোডাক্টের নামটা দিব। এইভাবে আমাদের কি টোটাল 5টা যদি প্রোডাক্ট হয়, তাহলে 5টা প্রোডাক্টের নাম দিয়ে পাচ্ছি। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের আরেকটা বেনিফিট হচ্ছে সব থেকে বড়, সেটা হচ্ছে মনে করলাম যে একটা ক্লায়েন্টের ফেসবুক পেজ আছে, সে হচ্ছে কি করে অনলাইনে বর্তমানে প্রোডাক্ট গুলো সেল করতেছে, মানে কি গ্যাজেট রিলেটেড কোন একটা পেজ আছে, যে গ্যাজেট রিলেটেড পেজে তার 4 থেকে 5টা প্রোডাক্ট আছে, বা 4 থেকে 5টা প্রোডাক্ট আছে, যে 5টা প্রোডাক্ট সে সেল করে, রাইট? আমি মানতেছি। আচ্ছা, এখন সে যে 5টা করে প্রোডাক্ট বা 5টা প্রোডাক্ট সেল করতেছে, এখন সে যদি কোন একটা বুস্ট পোস্ট করে, তাহলে কিন্তু তার 5টা প্রোডাক্ট আলাদা আলাদা ভাবে করে অ্যাড রান করতে হবে। সে যদি 5টা ইমেজ একসাথে করে অ্যাড রান করে, তাহলে সেটা ভালো রেজাল্ট আসবে না। তার জন্য অবশ্যই তাকে আলাদা করে 5টা প্রোডাক্ট 5টা বুস্ট করতে হয়, 5টা অ্যাড রান করতে হয়। কিন্তু এই ক্যারোসেল অ্যাডটার মাধ্যমে সে কি করতে পারতেছে, দেখেন 5টা প্রোডাক্টই সে একসাথে একই খরচে সে সেল করতে পারতেছে। যেটা যেটা হয়তো বা কি হচ্ছে, দেখুন একটা জিনিস লক্ষ্য করেন, সে হয়তো বা দেখা যায় কি একটা ক্লায়েন্ট আসতেছে, সে 2টা প্রোডাক্ট নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, যে হচ্ছে সে একদম কি করলো, 3 পিস দেখে মেসেজ করলো, এরপর সে দেখতেছে কি যে ফতুয়া অবশ্যই সেল করতেছে, সে ফতুয়া নিয়ে চলে গেল। বিষয়টা এরকম। যেমন মনে করলাম যে এই ক্লায়েন্ট কি করলো, ঘড়ি বিক্রি করতেছে, এখন কি হবে, এই ঘড়ি বিক্রি করার পাশাপাশি সে আরেকটা আরেকটা কি জিনিস বিক্রি করছে, সেটা হচ্ছে মনে করলাম যে আপনার সাপোজ যে সেলফি স্টিক, ওকে। এখন যে হচ্ছে ঘড়ি কিনতে আসতেছে, সে অবশ্যই কি সেলফি স্টিকটা যখন তার পছন্দ হচ্ছে, সেটাও নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি তার একটা ক্লায়েন্ট ডাবল প্রোডাক্ট কিনতেছে। এটা কিন্তু একটা বেস্ট ওয়ে, বা এটা একটা কি মার্কেটিং এর জন্য, তার জন্য খুব বেশি একটা বেটার হচ্ছে। সো এইভাবে 5টা প্রোডাক্ট যদি সে একসাথে রান করে, তার ক্ষেত্রে কি তার পোস্টিংটা কম করতেছে আর সেলটা বেশি পাচ্ছে। সো এটা কি ক্লায়েন্ট যখন প্রফিটেবল হবে, অবশ্যই আপনি প্রফিটেবল হবে, বা ক্লায়েন্ট কি সে অবশ্যই আপনাকে বকশিশ দিবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 5টা ইমেজ কি অ্যাড করতে পারলাম, এবং ডেসক্রিপশন অ্যাড করলাম। আচ্ছা, এখন আমরা দেখেন ডেসক্রিপশন এড করেছি, 5টা ইমেজ এড করেছি, দেওয়ার পরে দেখেন এখন আমাদের বিজ্ঞাপনটা কিরকম আসতেছে। উপরে ডেসক্রিপশনটা আসতেছে, আর নিচে ঠিক থেকে প্রোডাক্ট গুলো এইভাবে আমরা স্লাইড করে দেখি। তো মজার ব্যাপার না? তো এখন আমরা বাকি সেট আপ গুলো করে ফেলি। আই হোপ আপনারা ক্যারোসেল অ্যাড এর জন্য আমাদের যে সেট আপটা করা দরকার, সেটা কি বুঝতে পেরেছেন সকলে? একটু দয়া করে আমাদের চ্যাট বক্সে জানাবেন। জি ভাইয়া, বুঝতে পেরেছি। Thank you. আচ্ছা, এরপর হচ্ছে আমরা বাকি সেটআপ গুলো করবো। বাকি সেটআপ গুলো করার আগে আমাদের ফার্স্ট অফ অল করে আপনারা যারা ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট নিচ্ছেন আমাদের থেকে, অবশ্যই এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, মানে আপনাদের নাম থাকবে, সেখান থেকে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাড অ্যাকাউন্টটাকে সুইচ করে নেবেন, তাহলে কার্ড অ্যাড হয়ে যাবে। ওকে, ফাইন। আমরা অ্যাড অ্যাকাউন্ট চুজ করে নিয়েছি, কিন্তু চুজ করার ফলে আমাদের যেগুলো সেট করেছে সেগুলো আবার রিমুভ হয়ে গেছে। ফার্স্ট এবং অ্যাড অ্যাকাউন্টটাকে চুজ করবেন, তারপরে বাকিগুলো সেট করবেন। তো আমি এগেইন অ্যাড অ্যাকাউন্টের বাকিগুলো সেট করে নিই। সিলেক্ট মিডিয়াতে করে ক্লিক করে মিডিয়াটা এগেইন সিলেক্ট করে নিচ্ছি। ইমেজেস এবং এরপর হচ্ছে দেখেন আমাদের এরপরে যে অপশনটা আছে, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। এটা অপশনের মানে আমরা জানি, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, সেটা হচ্ছে যে আপনারা এটা দিলে, সরি সরি ফর দ্যাট। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আমাদের কি দেখেন অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ যে আছে, সেটা হচ্ছে এখানে আরো কি ডিটেলস গুলো আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে
আমাদের দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরি আছে। আচ্ছা ঠিক আছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরির কাজ হচ্ছে, আমরা গত ক্লাসে দেখেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের কয়েকটা 4টা ক্যাটাগরি আছে। সেই 4টা ক্যাটাগরি আমরা যদি দেই, সেই 4টা ক্যাটাগরি আন্ডারে যদি আমাদের কোনো একটা বিজ্ঞাপন চলে আসে, তখন আমাদেরকে এই 4টা ক্যাটাগরিটা ইউজ করতে হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যেহেতু 4টা ক্যাটাগরির মধ্যে কোনো এই ক্যাম্পেইনটা করতেছে না বা এই বিজ্ঞাপনটা করতেছে না, তাহলে কিন্তু সেটা দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন নেক্সট হচ্ছে আমাদের মেসেজিং টেমপ্লেট। আপনারা কিন্তু অটোমেশন শিখেছি, তাই না? বা অটোমেশনটা আমরা দেখেছি। তো আমরা হচ্ছে যেটা করবো, এখানে দেখেন আপনার মেসেজিং টেমপ্লেট আছে। তো এখানে আমরা চাইলে অটোমেশনটা একটা সেট যদি না করে থাকেন, আপনি চাইলে এখান থেকে সেট করতে পারেন। তো আমি সাজেস্ট করবো যে আপনি অটোমেশনটা এখান থেকে সেট করে নেন। আদারওয়াইজ আপনি যদি না চান, সো দরকার নেই, তো অটোমেশনটা সেট করা বেস্ট হবে। হ্যাঁ। আচ্ছা, এরপরে আছে দেখতে পাচ্ছেন অ্যাপস। মানে কি, আমরা কি সিলেক্ট করেছিলাম? আমাদের মেইন গোল ছিল কি, যে আমাদেরকে সবাই মেসেজ করবে। তো এখন আমাদেরকে কোথায় মেসেজ করবে দেখেন, সো এখান থেকে অবশ্যই অ্যাপসটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে। তো আমাদের অ্যাপস হচ্ছে আমাদেরকে মেসেজ করবে মেসেঞ্জার, যদি আপনি চান হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামে মেসেজটা নিতে পারেন। এরপরে আছে দেখতে পাচ্ছেন অডিয়েন্স। তো আমরা হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্স থেকে আমরা এই যে কলম চিহ্ন যে আছে, এখান থেকে আমি অডিয়েন্স সিলেক্ট করে দেই। অডিয়েন্স সিলেক্টটা কিন্তু আমরা গত ক্লাসও দেখেছি বা গত ক্লাসও জানি, আর তবে আজকে আরেকটু দেখবো, দেখে আমরা যেটা শিখেছি সেটাকে আরো মজবুত করে তুলবো। তো এখানে প্রথমত দেখেন আমাদের প্রথমত আছে জেন্ডার। সো আমরা জেন্ডার দিচ্ছি কি, আমার জেন্ডার যে কন্টেন্টটা দিচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র ওমেনই নিবে, মেন নিবে না। তারপর হচ্ছে 18 থেকে বা 21 থেকে দেখা যায় 30 যাবে বা 35 দিলে চলবে, ফাইন। তারপর আমি ডেলিভারি অল বাংলাদেশ দিতে পারবো, আমি অল বাংলাদেশ দিলাম, দেওয়ার পর সেভ অডিয়েন্স। এরপরে আমরা যাব হচ্ছে দেখেন ডিউরেশন। মানে কি, আমাদের একটা কত দিনের জন্য চলবে বা কতদিনের জন্য চালাবো। আচ্ছা, এখানে 2টা অপশন আছে দেখেন, রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি। আপনি যদি এটা দেন, আপনার এই বিজ্ঞাপনটা চলতে থাকে, সেটা সারা জীবন চলবে যদি আপনার কার্ড ডলার থাকে। আর যদি আপনি দেন চুজ হোয়েন দিস অ্যাড ইন, মানে যখন আপনি ইন ডেটটা যদি সেট করে দেন, মানে কি শেষ হবে কখন, সেটা যদি আপনি সেট করে দেন, তাহলে সেই টাইম অনুযায়ী সেট হয়ে যাবে বা সেই টাইম অনুযায়ী অফ হয়ে যাবে। আপনি যদি রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি দেন, তাহলে এটা আপনাকে নিজে নিজে অফ করতে হবে। সো আমরা রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি এটা ব্যবহার করবো না, আমরা ব্যবহার করবো চুজ দিস সরি চুজ when this ad will end। আমরা এটা চুজ করবো। সেক্ষেত্রে হবে কি, আমরা অবশ্যই নিজে নিজে সেট করতে পারবো যে আদৌ আমাদের অ্যাডটা কখন অফ হবে, সেটা আমরা নিজেরা সেট করতে পারছি। এখন এখানে একটা সবচেয়ে ব্যাপার আছে, বা এখানে একটা ম্যাটার আছে আসলে, বা একটা ডিফারেন্ট আছে। আমরা গত ক্লাসে বুস্ট যেটা শিখেছিলাম, সেটার মধ্যে আমরা শিখেছি যে আমরা যদি $5 দেই, দিয়ে আমরা 5 দিন দেই, তাহলে 5 দিনে $5 রাখবো, বা আমাদের 5 দিনে $5 খরচ হবে। কিন্তু এখানে হচ্ছে চলে কি, এটা হচ্ছে আপনাদের ডেইলি বাজেট। ওইটা ছিল লাইফ টাইম, আর এটা হচ্ছে ডেইলি। বিষয়টা একটু ক্লিয়ারলি যদি বলি, যেমন মনে করেন যে আমি এখানে যদি আমার $10 দেই, $10 আমি খরচ করবো, সাপোজ মনে করলাম 3 দিন। তো এখানে কি আমি হচ্ছে $10 3 দিন দিয়েছে, আমি শিওর যে এটা 3 দিনে $10 খরচ হবে, কিন্তু বিষয়টা এমন না, 3 দিনে $30 খরচ হবে। আমি যদি একটু দেখেন ডানে যাই বা উপরে যাই, দেখেন উপরে দেখেন টোটাল এমন 30 আছে। তাহলে এইটার মানে কি বুঝছেন আপনারা বলেন দেখি? এটার মানে হচ্ছে, এটা হচ্ছে ডেইলি বাজেট, বা এটা আমরা যেটাই দিব না কেন সেটা প্রতিদিন চলবে। যেমন আমি হচ্ছে $10 দিলে প্রতিদিন বা একদিনে $10 করে খরচ হবে, তার মানে 3 দিনে $30 খরচ হবে। বিষয়টা হচ্ছে এখানে এরকম। এখন আপনি টোটাল অ্যামাউন্টটা কোথায় দেখতে পাবেন যে আদৌ আপনার কয়টা খরচ হচ্ছে বা কত ডলার খরচ হচ্ছে? এই যে দেখেন এখানে যে টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে, এই জায়গায় এটা দেখতে পাবেন। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, আমাদের এই যে দেখেন এখানে যে আমাদের ডলারটা আছে, এটা আমি প্রথমবার একটা, যদি আমার পার্সোনাল লাইফে আমিও যদি প্রথমবার একটা মিস্টেক করছিলাম, সেটা হচ্ছে আমি যখন আমার ক্লায়েন্টের অ্যাড রান করছিলাম, মনে করেন ক্লায়েন্ট আমাকে বলছে যে তুমি 5 দিনে $40 অ্যাড রান করো। আচ্ছা, আমি কি করছিলাম হচ্ছে এখানে আমি $40 বাজেট দিয়ে দিছি। দেওয়ার পরে
এখন আমি দিছি 5 দিন এখানে, ঠিক আছে। তো এখন আমি একদিন পরে খেয়াল করি যে আমার কার্ডে কোনো ব্যালেন্স নেই, আমার অ্যাড অফ হয়ে পড়ে আছে। তো আমি যখন একটু ভালোভাবে চেক করি, আমার দেখি অলরেডি $40 খরচ হয়ে গিয়েছে। তো এই মিস্টেকটা আপনারা কখনো করবেন না, গো। কেননা এইখানে আপনারা অবশ্যই মনে রাখবেন আপনার টোটাল অ্যামাউন্টটা কিন্তু এই জায়গায় দেখাবে, হ্যাঁ। আপনার টোটাল অ্যামাউন্টটা কিন্তু এই জায়গায় শো করবেন। আপনি এখানে যেমন হচ্ছে আমি দিলাম $2, কিন্তু আছে $10 5 দিনের জন্য খরচ করতে। তো আমি দিব $2 এবং তারপর 5 দিন, তাহলে আমাদের 5 দিনে $10 খরচ হবে। সো এটা কনফার্ম হওয়ার জন্য যে 5 দিনে কি $10 খরচ হবে না তার বেশি হবে, এটা কনফার্ম করার জন্য আপনারা উপরে যাবেন, উপরে টানে এই যে দেখেন এখানে টোটাল অ্যামাউন্ট যে অপশনটা আছে এখানে দেখবেন যে কত আসে। এখানে যদি দোষ আসে তাহলে মনে রাখবেন, বা এখানে আপনি খেয়াল করবেন যে আপনার আদৌ দোষ আসছে, আর যদি মনে হয় যে না আসেনি তাহলে আসে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? এটা কি বুঝতে পেরেছেন? এখানে কিন্তু এই মিস্টেকটা অনেকে করে, এটা মিস্টেক কিন্তু সবাই করে, ঠিক আছে। আবার ফের এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আপনারা যখন অ্যাড অ্যাকাউন্টটা সুইচ করবেন তখন কিন্তু এখানে অটোমেটিকলি 117 যদি বিডিটি থাকে আপনাদের কারেন্সিতে, তাহলে $117 হয়ে যাবে, ঠিক আছে। তখন ফের আবার এখানে আপনাদের কারেন্সিটা খেয়াল করবেন যে আদৌ আপনার ডলার আছে নাকি বিডিটি আছে। আপনার $117 দিয়ে অ্যাড করে দিয়ে না, দেখবেন আপনার কার্ড থেকে সব টাকা কেটে নিয়ে যাবে, ঠিক আছে। সব টাকা কেটে নিয়ে গেলে তখন আপনি কি আপনার টাকা অযথা লস যাবে। অল্প সময় বেশি দিলেও ফের আবার হচ্ছে ফেসবুক সেটা ভালো রেজাল্ট আনতে পারবে না, তো সেটা বেটার হবে না। তো আমি কি করতেছি, এখন এই অ্যাডটাকে রান করে দিচ্ছি, পাবলিশে ক্লিক করে এরটাকে আমি রান করতেছি। দেখেন এখন এই একটা যখন চলবে তখন কিন্তু কি এটা একটা বেটার জায়গায় যাবে, মানে কি এটা হচ্ছে আপনার যখন একটা কাস্টমার দেখবে যে না খুব সুন্দরভাবে চলতেছে, তখন কিন্তু আপনার জন্যই ক্লায়েন্টের সেল বেশি আসবে। আর ক্লায়েন্টের সেল বেশি আসলে অবশ্যই ক্লায়েন্ট আপনাকে ছাড়া কোথাও অ্যাড রান করবে। দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিভিউতে আছে, এটা ইন্ডিভিউতে থাকবে। আবার 0 থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু এটা অ্যাপ্রুভ, ঠিক আছে। আমি এটা বলেছিলাম গত ক্লাসে যে 0 থেকে 24 ঘন্টার মধ্যে আপনার একটা অ্যাক্টিভ হয়ে যাবে, বা অ্যাক্টিভ করতে পারে আবার ডিক্লাইন করতে পারে। মানে কি 24 ঘন্টার মধ্যে ফেসবুক দেখবে যে আপনি আদৌ কি, বা আপনার বিজ্ঞাপনটা কি আদৌ কি এটা চলে কিনা, বা এটা আদৌ কি বেটার হয় কিনা, এটা দেখবে, ঠিক আছে। ঠিক আছে, সো ফাইন। আমরা হচ্ছে এখন কি করবো, এখন হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে একটা রান হয়ে গিয়েছে, তো আশা করছি আপনারা এই যে একটা লাইভ অ্যাড রান করা, এটা কিন্তু সহজে করা বা সহজে করা মুশকিল। তো আমি একটা যেহেতু রান করবো না এখন, ক্লায়েন্ট আমাকে বলিনি অ্যাড রান করতে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, কারণ এখন একটা রান করলে আমার খরচ করে লাভ নেই, ক্লায়েন্ট আমাকে দিবে না, ঠিক আছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা অ্যাড রান করবেন। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে থ্যাংক ইউ। সকল কি বুঝতে পেরেছেন বিষয়টা? সকলের পারমিশন নেই, ওকে। সকলে কি বুঝতে পেরেছেন কিভাবে অ্যাড রান করতে হয়, বা ভাইয়া বুঝতে অ্যাড রান কিভাবে করতে হয়? হ্যাঁ, আজকে যে অ্যাডভান্সটা দেখানো হয়েছে আর আগের দিন যেটা দেখানো হয়েছে দুইটার খরচ কি একইভাবে খরচ হবে? কি $10 যদি আমি সেট আপ করি একদিনে $10 খরচ হয়ে যাবে নাকি এমনি মোটামুটি পরে বুঝতে খরচ? পারছি ভাই। এখন বাজেটটা মোটামুটি অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করতেছে যে সাপোর্টিং আপনারা ক্লাসে কিরকম বাজেট বুঝতে দিচ্ছেন। পারছি। ওকে, ঠিক আছে। সো আমি হচ্ছে আজকে সাপোর্ট দিবেন নাকি মিটিংটা ইনক্লুড দিব খালি? আজকে ওনাদের তো কালকে সাপোর্ট হবে, আজকে মিটিংটা তাহলে ইন করে দেই, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার সাথে আবারও দেখা হবে নতুন কোনো একটা ক্লাসে, নতুন কোনো বিষয় নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ, গুড বাই। ওকে, সালাম আলাইকুম। রাবি ভাই একটা প্রশ্ন ছিল রাবি ভাই। বলুন কি সমস্যা ভাইজান, আপনার কোশ্চেনটা। আচ্ছা, আমার নাম্বার আছে না, মেসেজে বলিয়েন প্রয়োজন, অথবা আচ্ছা ঠিক আপনি যদি আপনার কি রিলেটেড কোশ্চেন, অ্যাড ম্যানেজার রিলেটেড নাকি? হ্যাঁ, অ্যাড ম্যানেজার নিচ্ছে, আমি এখন ডলার করি না, আমি মাস শেষে ডলার করবো এখন। আমি পোস্ট আছে না, পোস্ট। হোয়াটসঅ্যাপে মেসেজ দিন ভাইজান, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ধন্যবাদ। ঠিক আছে ভাইজান, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। যদি আনসার মেসেজে দেওয়া না যায় অবশ্যই অ্যাড ম্যানেজার যে সাপোর্টটা আছে সেখানে আসতে হবে আপনাকে, ঠিক আছে ভাইজান। আর আমি ওকে অবশ্যই চেষ্টা ধন্যবাদ। করবো যে সবগুলো আনসার মেসেজ দেওয়ার জন্য, ঠিক আছে। আল্লাহ আচ্ছা হাফেজ। ভাই, এই অ্যাডভান্সের খবরটা কখন দেওয়া হবে? বিকাল এটা কখন দেওয়া হয়, টাইম কখন? আচ্ছা, এই টাইমটা আপনারা গ্রুপে দেওয়া থাকবে, ঠিক আছে, ওখানে থেকে একটু দেখে নিয়েন। একটা
অ্যাড ম্যানেজার সাপোর্ট ওখানে ওই গ্রুপে লিংক দেওয়া হয় 3টায়, বিকাল 3টায়। 3টা থেকে 4টা পর্যন্ত। জি, 3টা থেকে 4টা আচ্ছা পর্যন্ত। আচ্ছা এটা কি ইমন ভাই, এটা কি কালকের জন্য নাকি? ওখানে গ্রুপে মেসেজ দিয়ে একটু জানা নিয়েন, ওখানে তো বলে ওকে দেওয়া হয় ওকে ওকে সবকিছু। ওকে, সরি সরি, ওকে অ্যাড ঠিক আছে, ম্যানেজার হ্যাঁ থ্যাংক ইউ। অ্যাড ম্যানেজার সাপোর্টের জন্য অ্যাড ম্যানেজার যে গ্রুপ আছে ওখানে লিংক দেওয়া হয়, ওখানে বলতে পারবেন। আর আপনাদের ক্লাস সংক্রান্ত যেই সাপোর্ট গুলো সেটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। যাদের ওখান থেকে সাউন্ড আসতেছে মাইক্রোফোন গুলো বন্ধ করে দেন। আপনি নিজে ওকে ঠিক বুঝতেছেন আছে। যে আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে, মাইক্রোফোন চালু করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করেছেন, এমডি মশিউর, কোড নম্বর 5611, সাবমিট করেন। হ্যাঁ জি ভাইয়া, বলছিলাম ওখানে রাব্বি ভাইয়া যখন দেখাচ্ছিল যে $5 পর 37 পিউ রিচ হবে, রিপ্লাই হবে। তো ওখানে মিনিমাম $5 কথা অ্যাড রানের কথা বলা আছে। আবার রাব্বি ভাইয়া আমাদের উদাহরণ হিসাবে দেখা $2-3, আদৌ কি $2-3 অ্যাড রান হয় সেটাই বলছিল। জি অবশ্যই হয়, হবে না কেন? হয়তো রেজাল্টটা একটু কম আসবে। আচ্ছা, থ্যাংক ইউ, ওটা জানাচ্ছি। তবু আমাদের কোনটা করা উচিত, ম্যাক্সিমাম 5 না $2-3? আপনি অবশ্যই বেশি যেটা করবেন সেটাতে রেজাল্ট ভালো আসবে, তাই না? রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, নতুন করে কেউ হ্যান্ড রাইজ করেন না, দুজন হ্যান্ড রাইজ করা আছে, আমরা ওনাদের সাথে কথা বলে আজকের মতো ক্লাসটা শেষ করে দেবো, ঠিক আছে? এরপর আছেন মনিরুল ইসলাম, কোড নম্বর 5608, আনমিউট করেন। সালাম আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি যদি আমার পেজে অ্যাড রান করি তাহলে